হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন বাজে মানে 11টার বেশি হয়ে গেছে। তো রান্না বসিয়েছি, কিন্তু সকালের খাবার খাওয়া হয়ে গেছে। সকালে আলু ভাজা আর ভাত করেছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আর এখন রান্না বসিয়েছি, তো এখন মাংস ফ্রাই বানাচ্ছি আর কি। তো চিকেন ফ্রাই করছি। তো মেয়ে বলেছিল যে বিরিয়ানি খাবে, কিন্তু বিরিয়ানি করিনি আজকে। তো মানে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো হচ্ছে মানে বিরিয়ানি খাবে বলছিল, কিন্তু কি বলো তো, বাড়ি যাব, বাড়িতে তো মানে ট্রেনে বসে বসে যাব 2 দিন ধরে। তো বিরিয়ানি খাওয়া হবে, ওই কারণে আমি বললাম যে চলো মাংসই করি। তো মেয়ে বললো ঠিক আছে মাংসই করা হোক। তো এই যে মেয়ের জন্য আগে চিকেন ফ্রাইটা বানিয়ে দিলাম। তো ভাজা মাত্রই সে নিয়ে নিল। তো আমি বললাম ভাত দিয়ে তাহলে কী খাবি? বলে না, আমি ভাত দিয়ে খাবো না, আমি এইরকম গরম গরম খাবো। তো ঠিক আছে, খেয়ে নাও। তো আমি তাকে খেতে দিয়ে তারপর চলে এলাম। তো দেখো মাংসটাও অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, এখন মানে মাংসটা প্রায় শেষ হতে চলেছে। তো আজকে আর সকাল থেকে ব্লগটা করিনি, মানে রান্না করতে করতেই ব্লগটা করছি। তো আজকেই কিন্তু আমাদের শেষ ব্লগ আর কি, মানে শেষ ব্লগ বলতে এখানে কেরালায়, মানে কেরালাতে মানে শেষ ব্লগ আজকে। মানে কি বলবো, এরপরে ব্লগটা তো বাড়ি চলে যাব, ওই কারণে বলছি যে এটা শেষ ব্লগ। তো দেখো মাংসটা কিন্তু বড় বড় পিস করেছে, এই যে দেখো মেয়ের 2টো লেগ পিসও করে দিয়েছে। আর আলুগুলো সেই কারণে আমি বড় বড় করে কেটেছি আর কি। তো আর একটু করে নিলেই নামিয়ে নেব। তো দেখো এখন চান টান করা হয়ে গেছে, চান টান করে তোমাদের দাদাও চলে এসছে খেতে। তো তোমাদের দাদাকে খেতে দিচ্ছিলাম। আর মেয়ে এখন গেছে চান করতে, মানে কি বলবো, এই যে দেখো চান করে এলো। তো তোমাদের দাদা চান করে বসে গেছে, আর আমি বললাম তুমি চিরুনি করনি? তো মেয়েও এখন চান করে এলো, কারণ তাকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে চান করে নে, চান করে নে। তো চান করছিল না, তার পাপা এসে চান করালো সাথে আর কি। তো মেয়ে বলল আমাকে সেদিনের মতন সাজিয়ে খেতে দাও। তো এই কারণে তাকে আমি বললাম আজকে তো সেরকম তরকারি হয়নি, তো কিভাবে সাজাবো? না, ভাতটা সেইভাবে বাটিতে ভরে সাজিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। তো তাকে সেইভাবেই সাজিয়ে দিচ্ছিলাম। আর সে না, সেই জন্মদিনে যে এতগুলো তরকারি রান্না সেইভাবে খাবে, বলবে আমাকে সেইভাবে অতগুলো তরকারি রান্না করে দাও। আমি বললাম ঠিক আছে, বাড়ি যাই, দিলে তোকে রান্না করে দেবো, এখানে আর পারবো না। তো মানে কি বলো তো, আর 2 দিন বাকি বাড়ি চলে যাব। তো আবার বাজার হাট করলে কি বলো তো, আবার খাবে কে? ওই কারণে আর কি। তো যা বাজার করা হচ্ছে, খাওয়া হচ্ছে সাথে সাথে আর কি। মেয়েকে খেতে দিয়ে দিলাম। এই যে দেখো মেয়ে চান করে এবার একা একা জামা পরে নিয়েছে। তো চিরুনিটা করেনি, আর ফিতেটা বললাম যে পরে বেঁধে দেবো। তো ওই কারণে চিরুনি আবার আনতে গেছে। তো চিরুনি তার পাপা করে দিচ্ছিলো, আমি করে দেবো বললাম, তো আমার কাছে করলো না। তো নিজে নিজে একা একা করবে বলছিল আর কি। তো নিজে নিজেও একা একা পারেনি, তো ওই কারণে তার বাবা করে দিচ্ছিলো, আর একটা হাতে বলে সেই জন্য পড়ে যাচ্ছিলো। তো ওই কারণে সে নিয়ে নিচ্ছিলো আর কি। আর কি বলবো, মেয়ে তো মানে এখন একটা এমন বয়স, প্রচুর দুষ্টুমির বয়স, সেই কারণে মানে কথাই শুনতে চায় না। এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি, আর চিকেন ফ্রাইটা মেয়ের ভাগে ছিলই না, তো তার পাপা তুলে দিয়ে দিল আর কি, বলছে তুই খা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর মেয়ে ঘুমোতে গেছিলাম। তোমাদের দাদা তো কাজে চলে গেছে। তো এখন কটা বাজে বলো তো? 4টে বাজে, 4টে সাড়ে 4টে এরকম বাজে। তো মানে কি বলবো, ঘুমোতে গেছি, কিন্তু মেঘ পুরো কালো হয়ে গেছে। মেয়ে বলে মা রোদ নেই, চলো ছাদে যাই। আমরা রোদ নেই না, মেঘ ঢেকে গেছে। তো দেখো তারপরে কি বৃষ্টি, জোর বৃষ্টি। তো আজকে কিন্তু সেরকম বাজ টাজ পড়েনি, বিজলি মারছিল শুধু জাস্ট, আর বাতাসও হচ্ছিল। তো সেই জন্য এ পাশে এসে বসছিলাম। আর কি বলবো, একটা কথা মনে পড়ে গেল। আজকে দেখো বিবাহবার্ষিকীর দিনই, মানে আমাদের বিয়ের দিন, মানে এইরকম এরকম বৃষ্টি হয়েছিল আর কি। তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই কথাটাই মনে পড়ে গেল। আজকেও আমাদের বিবাহবার্ষিকী, তো বিবাহবার্ষিকীর দিনও এইভাবে বৃষ্টি হচ্ছে। তো বিকেল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, আর রাত্রে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু বৃষ্টিটা কমেই গেছিলো। আর আজকেও সেই রকম একই, পুরো মানে পুরো আমাকে পুরো মনে করে দিল আজকে আমাদের বিয়ের দিনটা আর কি। তো এবছর সত্যি বলতে, এবছর আমাদের বিয়েটাও পড়েছে মানে আমাদের বিয়ে হয়েছিল বুধবার 15ই মে, আর 31শে বৈশাখ। তো কিন্তু 31শে বৈশাখটা কালকে চলে গেছে মঙ্গলবার, আর আমরা 15ই মে প্রত্যেক বছর মানি বলে ওই কারণে আজকেই মেনেছি আর কি। তো আজকে বুধবারও পড়েছে, আমাদের বুধবারই বিয়ে হয়েছিল, আর আজকে বৃষ্টি টিষ্টি সব কিছু নিয়েই পড়েছে আর কি। তারপর মেয়ে আর আমি দুজনে মানে খেলছিলাম, একটু জল দিয়ে, সেও ভিজে দিচ্ছিলো, আমিও ভিজিয়ে দিচ্ছিলাম, এইভাবে একটু খেলা করছিলাম, আর টাইমটা চলে যাচ্ছিলো বিকেলের। আর একটা কথা হচ্ছে, আমাদের এটা হচ্ছে 5 নম্বর, মানে 5 বছর হয়ে গেল বিয়ে। তো 5 বছরের বিবাহবার্ষিকী আর কি। তো দেখো দেখতে দেখতে কিভাবে 5 বছর কেটে গেল, মানে একটা সংসারে
মানে মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে 5 বছর কেটে গেল। তো এখন চলে এসেছি রুটি বানাতে। আজকে কি রুটি বানাচ্ছি বলো তো? ময়দার রুটি বানাচ্ছি। তো আর লুচি বানানোর কথা ছিল, কিন্তু তেল কম আছে তো, মানে আর কদিন, একদিন রান্না হবে। তো এই কারণে মানে একদিন বলতে 2 দিন রান্না হবে। তো এই কারণে আর তেল আনিনি, কারণ আবার আমরা চলে যাব 2 মাসের জন্য। তো 2 মাসের জন্য চলে যাব। এখন তেল আনতে গেলে 500 তেল আনতে হবে। তো 500 তেল তো আর 2 দিনে শেষ করতে পারবো না, তেল একটু আছে, সেই জন্য আমরা আর তেল আনতে হবে না। তোমাদের দাদা বললো ঠিক আছে, বরং ময়দাগুলো না রুটি বানিয়ে ফেলাম। আমরা ঠিক আছে, বানিয়ে ফেলছি। আর মানে কি বলবো, সবগুলো রুটি এক্ষুনি ফুলে যাচ্ছিলো। আর এখন দেখো, তোমাদেরকে ভিডিও করার সময় আমার রুটিটা পুড়েই গেল। আর দেখো, মেয়ে বিকেলে তো ঘুমোয়নি, এখন ঘুমোচ্ছে। সন্ধে বাজে, মানে সন্ধে হয়ে গেছে বলতে এখন 7:30 বাজে। তারপর মেয়ে ঘুম থেকে উঠেছে, মানে 8টার দিকে ঘুম থেকে উঠেছে, এখন বাজে 8:30। তো উঠে তাকে একটু ঘোরাচ্ছিলাম, মানে ঘুম থেকে উঠলে তো একটু মানে কাঁদে আর কি, তো ওই কারণে ঘোরাচ্ছিলাম। সেটা সব বাচ্চারাই এরকম করে, তো আমার মেয়ে সবসময় করে না, মানে এক আধবার করে আর কি। তো তার জন্য 8:30 বেজে গেছিলো তার পড়তে বসতে। তারপর মানে মেয়ের বাবা তো কাছ থেকে এসে চান টান করে তারপর ঠাকুরের কাছে একটু ধূপ দিয়ে দিল। তো আজকে মানে এবারে কি বলতো, মানে সেই রকমভাবে কেক টেক আর আনা হয়নি, মানে সময়টা কই, কেক আনবে বলেছিল, কেক আনতে আর সময় পায়নি। আর বাড়ি যাবে বলে, তো মানে বাড়ি যাবো বলে একদম ছুটি ছাটাও নেয় না। মেয়ের জন্মদিনেই ছুটি নেয়নি, তো আমাদের বিবাহবার্ষিকীতে কি ছুটি নেবে বলো? আর আজকের গিফটটাও তোলা থাকলো। আর মেয়ের আবদার যে আমাদের বিয়ে দেবে। মানে কেন বলছি শোনো আগে। তো মেয়ে বলছে যে মা, আজকে কি তোমাদের জন্মদিন? আমি বললাম না, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো বলছে বিবাহবার্ষিকী মানে কি? আমি বললাম আজকে আমাদের বিয়ে হয়েছিল আর কি, মানে তোর বাবার আর আমার আজকে বিয়ে হয়েছিল, তো এই কারণে আজকে বিবাহবার্ষিকী। তো বললো ঠিক আছে, আজকে কিন্তু আমি তোমাদের বিয়ে দেবো। আমি বললাম ও ঠিক আছে। তো ওই কারণে দেখো, কেকটা কিছু আনা হয়নি, মানে কেক তো আনা হয়নি। তো ওই কারণে সিঁদুরটা পরালো তোমাদের দাদা। তো শুধু মেয়ের আবদার মেটানোর জন্যই সিঁদুর পরালো। আর মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, আর দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, কোনো দিন তার বাবাকে সিঁদুর পরাতে দেখেনি, তো মানে ওই কারণে আর কি। আর আজকে প্রথমবার মনে হয় তোমাদের দাদাকে প্রণাম করলাম, ওই কারণে তাকে বলছিলাম যে আজকে মনে হয় প্রথমবার তোর বাবাকে প্রণাম করলাম। তো একটু ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। আর মেয়েকে দেখো কত আনন্দ, আর আমার দুজনকেই শুধু দেখছে আর খুশি, দেখো কত নাচানাচি করছে। তো সত্যি কথা বলতে গেলে আমরা মানে মেয়ের সব কিছু আবদার মেটানোর চেষ্টা করি, যাতে সে খুশিতে থাকে আর কি। তো এই ছোট ছোট খুশিগুলো আমি মেয়েকে মানে দিতে চাই, আনন্দগুলো। আর এই যে দেখো, তোমাদের দাদা মানে কি বলবো, আমি একটু যে ভিডিও করব, সে জামা টামা খুলে ফেলেছে, বলে কিনা আমার প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে দাও। তো ওই কারণে বসে গেলাম খেতে। আর মেয়ে বললো যে আজকে পাপাকে খাইয়ে দিতে হবে, মানে পাপার হাত দিয়েই খাবে আর কি। আমি খাইয়ে দিলে হবে না, তার বাবাকে খাইয়ে দিতে হবে। তো আমিও খাইয়ে দিয়েছি, তার বাবাও খাইয়ে দিয়েছে, দুজনেই খাইয়ে দিয়েছি আর কি। তো দেখো, সেই দুপুরের মাংসই ছিল। তো আমাদের কি বলো তো, একবার মাংস আনলে না, ধরো দুপুরে শেষ করতে পারি না, মানে এখানে তো আনতে হলে গোটা মুরগি আনতে হয়, তো ওই কারণে শেষ করতে পারি না। তো দেখো ছিল, সেগুলো গরম করে খাচ্ছি। আর এই যে দেখো, মেয়েকে খাইয়ে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা যে তার দুষ্টুমিটা, মানে কিভাবে খাওয়াবে তার বাবা বুঝতেই পারছে না আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন জায়গায়।